হ্যালো গাইস, আমি পপি। পপির ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছে, তোমাদের পপিও খুব ভালো আছে। এঁচোড়ের সময় এখন মোটামুটি প্রত্যেকের ঘরেই এঁচোড়। সবাই খুব ভালো করে রান্না করো। আমি জানি তোমরা সকলে খুব ভালো করে রান্না করো এঁচোড়ের রেসিপি, বাট আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে পরে আশা করি ভালো লাগবে। একদম নর্মালভাবে, মানে আমার তো সিম্পল ভিডিও, তোমরা সকলেই জানো, ভীষণ নর্মালভাবে। তবে হ্যাঁ, এইভাবে যদি এঁচোড়ের রেসিপি রান্না করা যায় তাহলে খাসির মাংসকে হার মানাবে। ঝটপট রাঁধো, চটপট খাও। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক মূল পর্বে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। বাজার থেকে কিনে নিয়ে আসা এঁচোড় হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এঁচোড়ের মধ্যে যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যাবে। আর কেটেই এনেছিল, তো এবার আমি এইটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ধুয়ে আমি জাস্ট প্রেশারে, সিটি পুরোপুরি দেবো না, সিটি দেওয়ার আগে নামিয়ে নেব। প্রেশারে না দিয়ে তোমরা এমনি নর্মালি ভেজে করতে পারো, বাট আমি একটুখানি হালকা প্রেশারে দেব, দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। এই যে প্রেশারে দিয়েছি, প্রেশারে দিয়ে আর পাশে দেখো মশলা করে নিয়েছি। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, আদা জিরে রসুন বাটা আছে, জিরের গুঁড়ো আছে, বিরিয়ানি মশলা আছে, নুন হলুদ আছে, একটু নুন দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে করে রেখেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ মশলাটাকে সাইডে করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা সর্ষের তেল ব্যবহার করতে পারো। আর আলুটাকে আমি আগে ভেজে নেবো। সাইডে একটু আলু কেটে নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পপিকে সাপোর্ট করো, পপির পাশে থেকো। এবার একটু নুন দিয়ে নেবো আলু ভাজাটাতে। আর একটা কথা বলে রাখি, নুন কিন্তু সম্পূর্ণ আন্দাজ করেই দেবে, এবং ঝালটাও তাই। যে যেভাবে ঝাল খাও, যে যেভাবে ঝালটা পছন্দ করো সেইভাবে দেবে। আমরা ঝাল ভীষণ কম খাই, তো আমরা আমাদের মতন দিয়েছি, তোমরা তোমাদের মতন দেবে। কথায় কথায় আলু ভাজাগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে সেই তেলটাতে একটু এঁচোড়টাকে নেড়ে নেবো। তার কারণ হচ্ছে, যেহেতু প্রেশারে দিয়েছিলাম, এঁচোড়ের ভেতরে একটু জলা ভাবটা থেকেই যায়, সেই জন্য এঁচোড়টাকে একটু টানিয়ে নেব। জলটা টেনে যাবে, তাহলে এঁচোড়ের টেস্টটা বাড়বে। এর ভেতরেও কিন্তু আমার একটু নুন দেওয়া আছে। একটু নুন দিলে ভেতরে নুনটা ঢুকে যায়, ভালো লাগে। তো এই হলুদ দিয়ে আমি এবার এঁচোড়টাকে একটু ভাজা ভাজা করে নেব। ভেতরের জলটা টেনে যাবে তাহলে। এঁচোড় ভেজে তুলে নিয়েছি। নিয়ে কড়াইটাতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সাইডে রেখেছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, সেটাই আমি ফোড়ন দেব। গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে এর ভেতরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা সবটাই কিন্তু আমি আন্দাজ মতন এখানে ব্যবহার করেছি। তোমরাও তোমাদের মতো আন্দাজ মতন করে করো, যে যেভাবে করে। আমি এইভাবে করে থাকি রান্না, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো রকম সাজানো কিছু নেই আমার ভিডিওতে। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা দিতেই হবে, টমেটোটা না দিলে ঠিক হবে না। এই টমেটোর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব ঠিক এই সময়টাতে, তাহলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। এই সময়টাতে চিনিটা দিলে, টমেটোর সাথে চিনিটা অ্যাড করেছি। যেই মজে যাবে টমেটো, পেঁয়াজ আর এই যে চিনিটা দিলাম, এটা যখন মজে যাবে, এর মধ্যে ওই রেখেছিলাম মশলা তৈরি করে, সেই মশলাটা দিয়ে দিলাম। বাটির মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, এই মশলাটাকে এবার খুব সুন্দর করে কষাতে হবে। যত বেশি মশলা কষাবে তত রান্নার স্বাদ বাড়বে। রান্না কিন্তু স্বাদ বাড়ায় মশলা কষানোতে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে যেতে হবে। দিয়ে দিলাম চর্বি, একটু মাটনের চর্বি এনে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার কষাবো এটাকে।
ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। আমি মশলার বাটি ধোয়া জল দিলাম, আর একটু জল দেব। এবার এটাকে ফুটতে দেব। ফুটতে দিয়ে আর কিছু দেওয়ার নেই, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এঁচোড় রান্না করতে সকলেই পারে, এমন না যে কেউ পারে না। আমি কিভাবে করি সেটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আমার মতন করে করি, আর আমার তো সব ক্যাজুয়াল, কোনো সাজানো গোছানো কিছু নেই। যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, তাহলে একটু মোটিভেট হব। ভালো হোক বা মন্দ হোক, মন্দ হলে পারে আমি নিজেকে শোধরাবার চেষ্টা করব, আর ভালো হলে আরও ভালো আমি মোটিভেট হব, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিও এতক্ষণ আমার সঙ্গে আমার এই বকবক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার কিন্তু হয়ে গেছে রেসিপিটা। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, শুধু দেখতেই নয় বন্ধুরা, খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি তো ভয়েস দিচ্ছি আজকে, আমার এটা কালকে হয়েছে, কালকে আমরা খেয়েছিলাম। দারুণ হয়েছিল খেতে, কি বলবো, জাস্ট মানে অসাধারণ অসাধারণ। নিজে রান্না করে নিজেই বলছি অসাধারণ হয়েছে। যাই হোক, আমি পারি না ওই সব করতে, আমার ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে বললাম ভালো লেগেছে। তো দেখো, দেখতেই কত সুন্দর, তাই না বলো? করে খেও বন্ধুরা, করে খেও। কি বলো তো, খাসির মাংসকে হার মানাবে, কথা দিলাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো চলো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই সকলকে।